হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আজকে একটা সেলিব্রেশন আছে, কারণ বাবার বার্থডে। তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো আমরা কী গিফট দিলাম, কীরকমভাবে আমরা সেলিব্রেট করলাম। তো আজকে একটা ছোটো করে সেলিব্রেশন করবো। তো তার জন্য আমরা এখন বেরোবো। তো সকাল সকাল রেডি হওয়ার জন্য স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি। এবার রেডি হবো। রেডি হয়ে কোথায় যাচ্ছি, কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সো রেডি হয়ে গেছি, পুরোপুরি আমি এখন ড্রেস পরেছি, সবাই আমরা রেডি। চলো বেরোনো যাক। ব্যাগে কি নিয়েছো? একটা বড় ব্যাগ নিয়েছো? আমরা এখন যাচ্ছি অনেকদিন পর ঘুরে ঘুরে। বলো আমাদের দর্শক বন্ধুদের, অনেকদিন পর দেখতে বেরিয়েছি। চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি। সো আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে বাবু কালচারে। এটা হচ্ছে ঘোলাতে, মানে পানিহাটি কলেজের ঠিক অপোজিটে। এটা বেশি দিন হয়নি, হয়েছে অলমোস্ট আগের বছর কি তার আগের বছর হয়েছে। তো আমি এখানে আগে যাইনি, আমার এটা ফার্স্ট টাইমই আমি এখানে আসছি খেতে। তো আমাদের যেহেতু ফার্স্টে ফোন করে আলাদা করে বুকিং করা হয়েছিল বার্থডের জন্য, তো যেতে তখনও তাদের টেবিল রেডি হয়নি, তো আমাদের বললো একটু ওয়েট করতে। তো আমরা এখানে বসে একটু ওয়েট করছিলাম, আর এই যে ফাইনালি আমাদের সুপার হিরোর এন্ট্রি হয়ে গেছে, এদের সেজে গুজে সেই ব্যাপার একদম। তারপরে আমার বাবা এমনিতেই খুব ফানি ফানি কাজ করে, ওটাতে সবাই হাসাহাসি করছিল ওনার এন্ট্রিতে। তারপরে আমাদের দিয়ে গেল ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা ছিল আমপানা টাইপের, খেতে খুব ভালো ছিল, বেশ রিফ্রেশিং ছিল। গরমের মধ্যে এইসব ড্রিঙ্কস খুব কাজের, তো আমার তো ভালোই লাগে, আমি খেয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করতে করতে তারপরে আমাদের ডাক দিল। আমাদের অ্যারেঞ্জমেন্টটা উপরে করা হয়েছিল, তো এখানে দেখো আমরা সবাই উপরের দিকে চলে যাচ্ছি। আমরা নিজেরাও জানি না তখনও কী অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কারণ পুরোটাই ফোনে বলা হয়েছিল। তো যেহেতু আমাদের এটা ফার্স্ট টাইম, তো ওনারা কীভাবে প্রিপারেশন করে আর অ্যারেঞ্জমেন্ট করে আমাদের কোনো আইডিয়া ছিল না। তো হোপ করছি ভালোই করেছে। তো দেন ওপরে গেলাম। ছোট্টর ওপর খারাপ অ্যারেঞ্জমেন্ট করেনি, তোমরাও দেখো। তো তারপরে আশীর্বাদ করার জন্য থালা দিয়েছিল, তার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছিল যেগুলো আশীর্বাদ করে সেগুলোর জন্য। তো ফার্স্টে আমার শ্বশুর মশাই উনি গিয়ে আশীর্বাদ করছিলেন বাবাকে, এই দেখো। তারপর একে একে ফার্স্টে মা যায়, মা গিয়ে পায়েস খাইয়ে দেয়। আর আমরা সবসময় একসাথে হলে এইসব বক বক হাসাহাসি চলতেই থাকে। তারপর আমার শাশুড়ি মা এই যে দেখো দুজনকে আশীর্বাদ করছে। দেন ফাইনালি আমি যাই। এখানে চন্দনের টিপ ছিল, কেউ অতটা নোটিস করেনি, ভেতর দিকে ঢুকে গেছিলো। তো আমি গিয়ে একটু টিপ পরিয়ে দিই আর তারপরে পায়েস খাইয়ে দিই। এখানে আশীর্বাদ করছি আবার আমরা দুজন। আর তারপর ফাইনালি জামাই গেছেন। এনাদের শ্বশুর আর জামাইয়ের আলাদাই বন্ডিং। এনারা শ্বশুর জামাই কম, বন্ধু বেশি, সব কিছু দুজনকে শেয়ার করে। তো খুব ভালো গেল টাইমটা, বেশ অন্যরকম। 58 বার্থডে। তো আশা করি বাবা একটু খুশিই হয়েছে। সবসময় আমাদের জন্য স্পেশাল কিছু করেছে, তো আমরা সবাই মিলে একটু চেষ্টা করলাম ওনার জন্য স্পেশাল কিছু করার। তো দেন ফাইনালি কেক চলে এলো। কেকটা রেস্টুরেন্টের ওরাই অ্যারেঞ্জ করেছিল, যেহেতু আমরা যাওয়ার সময় আমাদের হাতে খুব একটা টাইম ছিল না, তো ওনারাই অ্যারেঞ্জ করে নিয়েছিল। বেশ ভালোই ছিল কেকটা, ছোট্টর উপর বেশ সুন্দর দেখতে ছিল। তো দেন কেক কাটিং হলো। এই যে সবাই ভিডিও আর ফটো তুলতেই ব্যস্ত, কে কোথায় দাঁড়াবে সেটা নিয়ে ঠিক করতে পারছে না। এখানে দেখো সবাই মিলে বক বক করে করে ঠিক করছে। তারপরে আমরা দুজনে ভিডিও করার দায়িত্বটা নিলাম, আর বাকি ওনাদের সবাইকে বললাম ওখানে গিয়ে দাঁড়াও। অ্যান্ড দেন দেখো কেক কাটা হলো।
তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। অলরেডি হেভি জোর খিদে পেয়ে গেছিলো, সকাল দিয়ে যাবো করতে করতে ব্রেকফাস্টটাও করা হয়নি। তো ফার্স্টে এখানে আমাদের দিয়ে গেছিলো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খুব সুন্দর ছিল, বেশ ভালো সাইজ ছিল। দেখো এখানে আমরা সবাই আলা কাটে অর্ডার করেছিলাম, আর আমার বাবার একমাত্র থালি নেওয়া হয়েছিল। ওই জন্য দেখো বাবার ফিশ ফ্রাইটা একটু অন্যরকম দেখতে, আর আমাদেরগুলো অন্যরকম। তো এখানে আমার মা আবার আমাকে হাফ ফিশ ফ্রাই তুলে দিয়েছে, পুরোটা খেতে পারবে না। বাট আমি এই হাফটুকুই খেয়েছিলাম। আমি আমার পুরোটা আবার আমার বরকে দিয়ে দিয়েছিলাম, কারণ এতটা খেলে বাদ বাকি এখনও অনেক মেনু রয়েছে, সেই অবধি আর পৌঁছাতে পারবো না। তো ফিশ ফ্রাইটা খুব ভালো খেতে ছিল, প্রচণ্ড গরম ছিল, একদম গরম গরম ওনারা সার্ভ করেছে প্রত্যেকটা খাবার, আর টেস্ট হিসেবে খুব ভালো ছিল। তারপর কাসন্দি দিয়েছিল, এর সাথে স্যালাড দিয়েছিল। তো ওভারঅল খেতে খুব ভালো লাগছিলো। এখানে আমি ভালো মতন ভিডিও নিয়েছিলাম ভয়েস দিয়ে, কিন্তু এত জোরে লাউড মিউজিক চলছিল, তো অবশ্যই সবাই যেন কপিরাইট পড়বে, তো ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। বাট এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে সবার কেমন লাগছে, তো সবাই বলছে ভালো লাগছে। তো দেন থালি চলে আসে এখানে। তো আমরা বাবু কালচার স্পেশাল থালি নিয়েছিলাম বাবার জন্য। তো সেখানে দিয়েছিল ভাত, পোলাও, বেগুনি দিয়েছিল, চিপস, পাঁপড়, আর এখানে ফার্স্টে দিয়েছিল আলুর দম, তারপরে শুক্তো, ডাল, ভেজ অফ দ্য ডে, অ্যান্ড এখানে ছিল বাংলাদেশি দুটো ভর্তা, একটা মিক্স সবজি ভর্তা, একটা চিকেন ভর্তা, দেন চিতল মাছের মুইঠা ছিল, মাটন ছিল, পায়েস, মিষ্টি, আর তারপরে দিয়ে গেছিলো এই বিরাট বড় একটা পাবদা মাছ, আর 5 রকম ভাজা। এই ছিল ওভারঅল থালি। এই থালিটার কস্ট পড়েছিল অলমোস্ট 1400 প্লাস ট্যাক্সেস। তো যে কোনো স্পেশাল অকেশন সেলিব্রেট করার জন্য এটা কিন্তু খুব ভালো একটা থালি, সব রকম আইটেম ছিল। অ্যান্ড দেন লুচি দিয়ে গেল। তো বাবাকে বললাম ফার্স্ট তুমি এক বাইট নাও, তুমি স্টার্ট করো, অ্যান্ড দেন আমাদেরও আলাকারের আইটেমগুলো অলমোস্ট চলে আসছে। এই দেখো রাইস চলে এসছে অলরেডি। তো এখানে রাইস সার্ভ করছিলো, ততক্ষণ বাবা লুচি দিয়ে আলুর দম দিয়ে ফার্স্টে এক বাইট স্টার্ট করলো, অ্যান্ড দেন আমরা এদিকে রাইস সার্ভ করছিলাম। তারপর আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে তোমার থালিটা দেখে। তো বাবা বলছিল ভালো লাগছে, কিন্তু এত খাবার কখন শেষ করব। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, সারাদিন বসে খাও। বাট কিছুই খেতে পারিনি, অর্ধেক কিছুই খেতে পারিনি। তো দেখাচ্ছি কি কি খেলো। তো ফার্স্টে আমরা এখানে রাইস নিয়ে নিচ্ছি, দেখো। আর এখানে স্টাফরা খুব ভালো ছিল, স্পেশালি যিনি আমাদের সার্ভ করছেন, ইনি কন্টিনিউ সার্ভিস দিচ্ছিলেন, মানে আমাদের অলমোস্ট নেমন্তন্ন বাড়ির মতন খাইয়েছেন, কন্টিনিউ এটা ওটা আমরা আবদার করে গেছি, আর উনি খুব ভালো সার্ভিস দিয়েছেন। তো আমাদের একদম গরম গরম ভাত দিয়ে গেছে, আর প্রত্যেকটা খাবার আগেই বলেছি খুব গরম ছিল, অ্যান্ড সত্যি খুব টেস্টি ছিল খাবারগুলো। তো ফার্স্ট পাতে আমরা শুক্তো দিয়ে স্টার্ট করলাম। শুক্তোটা বেশ গ্রেভিটা ঠিক গ্রেভি ছিল, একদম পাতলা গ্রেভি ছিল না, আর খেতে খুব সুন্দর ছিল। দেন আমাদের মাটন কষা দিয়ে যায়, এটা পরে খাবো, রেখে দিচ্ছি, বাট অলরেডি সার্ভ করে দিয়েছে। এখন আমি শুক্তো নিয়ে বসে রয়েছি। তারপরে আমি খেলাম ওই বাংলাদেশি চিকেন ভর্তাটা, এটা অসাধারণ খেতেছিল, মানে সত্যি আমি এর আগে এরকম আইটেম খাইনি, এটা ভীষণ ভালো। আমি ভাবছি বাড়িতেও একবার ট্রাই করব, এটা একবার তৈরি করব। বাট এটা খুব ভালো, আমরা আর কিছু না খাই আমরা প্যাক করে নিয়েছিলাম, বাট এই জিনিসটা আমরা সবাই শেষ করে দিয়েছি, এটা খুব ভালো খেতে ছিল। তারপর চলে আসে ডাল অ্যান্ড আলু পোস্ত। আলু পোস্তটা আমার ভীষণ পছন্দের, আর এখানে আলু পোস্তটা দেখো বেশ মাখো মাখো খুব সুন্দর করেছিল, আর বেশ ঝাঝালো ছিল পোস্তটা। দেন বাবার থেকে আমি ওই ধনে পাতার বড়া নিয়েছিলাম একটু, বাবা খাইনি যেহেতু সব 5 রকম ভাজাগুলো, তো আমি এখানে ধনে পাতার বড়াটা নিয়েছিলাম। আর তারপরে আমি তখনও খাচ্ছি দেখো, কিন্তু এদিকে চলে এসছে ইলিশ মাছ। আমি ইলিশ মাছ নিইনি, ইলিশ মাছ ওরা নিয়েছিল, সবাই ওরা খাচ্ছিল, আর ইলিশ মাছটা নাকি খুব ভালো ছিল। দেন ওনাদের জিজ্ঞেস করেছিলাম আমরা, তো ওনারা বলেছিল ডাইরেক্ট ওনারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করেন, তো ইলিশটা নাকি খুব ভালো খেতে ছিল। তো আমি এখানে নিয়ে নিয়েছি মটন কষা, দেখতে অসাধারণ আর খেতে তো অসাধারণ ছিল, এটা বেশ স্পাইসি ছিল, আর ওপরে বেরেস্তা ছড়ানো ছিল। আমি এখানে বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। আর মাটনটা আমার বিশেষ করে ভালো লেগেছে যে এটা পুরোপুরি সলিড পিস ছিল না। ম্যাক্সিমাম রেস্টুরেন্টে যেটা কি করে চর্বি পিস দেয় না, সলিড পিস দেয়, তো এখানে চর্বি আর সলিড পিসের একটা ভালো মিশ্রণ ছিল। আর আমার মতন পাবলিক যারা চর্বি ছাড়া মাটন ইম্যাজিনই করতে পারে না, আমাদের জন্য খুব ভালো মাটনটা ছিল। তো দেন চলে আসে চাটনি পাঁপড়,
এটাও ভালো ছিল, চাটনিটা খুবই টেস্টি ছিল। আমরা সব চাটনি ফিনিশ করে নিচ্ছি। আর এই দেখো লাস্টে সব খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আমরা উঠে হাত ফাত ধুয়ে নিয়েছি। তো আমরা এত খেয়ে নিয়েছি, আমরা নড়াচড়া করতে পারছিলাম না, কিন্তু প্রত্যেকটা খাবার দাবার খুব টেস্টি ছিল। তারপর ওনারা দিয়ে যায় পান, সে পুরোনো দিনে যেরকম দিত সাজি করে পান। তো আগেকার দিনে বাবু মশাইদের মতনই সব অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে। অ্যান্ড দেন এখানে শাশুড়ি আর জামাইয়ের লড়াই চলছে, কে বিল দেবে। যাই হোক, ওরা যতক্ষণ লড়াই করছে আমি এদিকে একটু ভিডিও টিডিও করে নিলাম। তারপর সব মিটে গিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো অনেকক্ষণ ওলা উবেরের জন্য ট্রাই করছিলাম, বাট তখন ওই দুপুরবেলার টাইমটা আর কোনো গাড়ি পাচ্ছিলাম না। তো ভাবলাম আমাদের বাড়িতেই চলে যাই। আমি তো ভিডিও তো দেবো না, আমি কেটে দেবো এগুলো। ফোন ফেলে দেবো। অনেকদিন পর দেখি অটোতে তুমি আসো বাইকে। তো চলে এসেছি বাড়িতে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন খুব টায়ার্ড, ওই জন্য চুল টুল আগে বেঁধে নিয়েছি। এখন একটু বসবো, একটু রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যের দিকে বাড়ি যাবো। এই যে খেয়ে দে শুয়ে পড়েছে, আর আমিও একটু বসবো। তো আবার সন্ধ্যেবেলা কি প্ল্যান দেখা যাক। তো এখন সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য আর বুঝছিল না। বাড়িতে এসে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই যে চা রেডি হয়ে গেছে, এটা আমাদের দুজনে গ্রিন টি, আর বাকি সবার জন্য চা রেডি হচ্ছে। তো এখন চা খাবো, চা খেয়ে তারপর বাড়ির দিকে যাবো। তো রাত প্রায় 9:30 বাজে, আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। একটা উবের বুক করে নিয়েছিলাম, তো যাচ্ছি এখন বাড়ির পথে। আজকে দিনটা খুব ভালো কাটলো, মেমোরেবল হয়ে থাকবে। তোমরা প্লিজ উইশ করো আমার বাবাকে। সো বাড়ি চলে এসেছি এখন। বাড়িতে এসে এই গরমের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে আগে ড্রেস ট্রেস চেঞ্জ করা। এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেখি ওপরে যাই, মামুনি আর আমি মিলে কিছু ডিনার প্রিপারেশন করব। বেশি কিছু করব না, কারণ সকাল দিয়ে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তো হালকা পাতলাই কিছু করব। তো তোমাদের দেখাচ্ছি কি করব। তো আপাতত ফ্রেশ হয়ে নি আগে, খুব গরম। তো ডিনার করে নিচে চলে এসেছি, নর্মাল হালকা পাতলা ডিনার করেছি, বিকজ লাঞ্চটা পর্যন্ত হেভি হয়ে গেছে। তো এখন খুব টায়ার্ড একদম, সাথে ফোনেও চার্জ নেই, তাই ব্লগটা এখানেই আজকে এন্ড করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে আমাদের ডেলি ব্লগ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য টাটা।